আজকে আর একটুর জন্যই একটু পড়তে পড়তে বেঁচে গেলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দুপুরের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পাখি ডাকে আমাদের ঘুম ভেঙে গেলেও আমার বাবুর কিন্তু এখনও ঘুম ভাঙেনি। সকাল এখন অনেকটাই বেজে গিয়েছে, প্রায় 7:30 মতো বাজে। আমি ওদিকে বসিয়েছি রান্না, ডাকতে এসেছিলাম ওকে, যেহেতু টিউশন আছে সকালবেলা। এখনও সে ঘুমোচ্ছে, উঠতে চাইছেই না। আজকে কি জানি কি হবে, আজকে যেতে পারবে কিনা টিউশনে সেইটাই চিন্তা। এদিকে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটা ভাজা করতে, আর ওদিকে বসিয়েছি অল্প একটু ভাত। আর ভাতটা কি বলতো, এখন অল্প করেই করছি, কারণ বিকেল হতে না হতেই আবার এদের টিউশন স্কুল সবার ছুটি হয়ে যায়। তো সেই কারণে সেই সময় আবার রুটি করি, আর ভাতটা সেরকম কেউ খেতে চায় না। এক্সট্রা একটু ভাত থেকে গেলে সেই আবার ফ্রিজে ভরতে হয়, আর পরের দিনকে না কেউ খেলে সেটাকেও নিয়ে আবার চিন্তা হয়। তো সেই কারণে ভাতটা এবারে কম করেই করছি। আর এদিকে দেখতে পাচ্ছ কড়াই অল্প করে তেল দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটা, দিয়ে হালকা একটু ভাজা করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে কি বলতো, ঢ্যাঁড়স ভাজা খেতে সবাই ভালো না বাসলেও আমার মেয়ে আর আমি দুজনে কিন্তু খাই। অল্প অল্প করে আমি কিন্তু সবেতেই পেঁয়াজ দিই, কারণ পেঁয়াজ দিলে দেখবে ঢ্যাঁড়সটার মধ্যে একটা মিষ্টি ভাব আসে, আর খেতেও ভীষণ পরিমাণে ভালো লাগে। প্রত্যেকবার ঢ্যাঁড়স যখন ভাজি একটু করে অল্প করে পেঁয়াজ দিয়ে দিই, এতে কিন্তু খেতে খুব ভালো লাগে। এদিকে ভাতটা বসিয়েছিলাম, ফুটে উঠেছে, ঢাকনাটাই সরিয়ে দিলাম। আর একটু ভাজা করে নিই ঢ্যাঁড়সটা, পেঁয়াজটা দেওয়ার পর তারপরেই কিন্তু নামিয়ে নেব। বেশি ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলে না খেতে একদমই ভালো লাগে না। হাতে করে টিপে দেখলাম বেশ নরম হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। এইভাবে করে ঢ্যাঁড়স ভাজা করে দেখো, বেশ মিষ্টিও লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। কদিন তোমাদের সাথে সকালবেলা রান্নাগুলো শেয়ার করতে একদমই পাচ্ছিলাম না, কারণ সকালবেলা আমি ক্যামেরাটা অন করতেই পারছিলাম না। এত তাড়াতাড়ি হুড়োহুড়িতে আমার মনে হয় কোনো কিছু শ্যুট হবে, কোনো কিছু বাকি রয়ে যাবে। এখন দিয়ে দিলাম তেল, দিয়ে আবারও করলাগুলো। আর করলাগুলো কদিন ধরে আনা আসা রয়েছে যেন ফ্রিজেতে, আর সেই কারণে কিন্তু করলাগুলো অনেকটাই হয়ে গেছে। তো ভাবলাম আজকে ভেজে নিই। তো দেখতেই পাচ্ছ করলাগুলো ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ বাবু কতটা হাসছে। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, ও কিন্তু বাইরে খেলা করছে, যেহেতু আজ শনিবার ছুটি আছে স্কুলের, এটা ওটা করছে, তোমরা একটু মানিয়ে নিও। আর এদিকে দেখো দিয়ে দিয়েছি করলাটা, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে না করলাটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, সিদ্ধ করার আর দরকার পড়ে না। ভালো করে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ দুবার নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়েছিলাম, তো সেই কারণে ভালো করে আবার কিন্তু ভাজা হয়ে গেছে। আর অল্প ভাজা হয়ে যাওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি আবারও পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু করলা ভাজা খেতে দারুণ লাগে। এতে কিন্তু বাচ্চারাও খেতে চায়, কারণ একটু মিষ্টি ভাব আছে। সেই কারণে কি বলতো, বাচ্চারাও পাতে দিলে হয়তো একটু খাবে। আমার অনুষ্কা তো করলা ভাজা খেতেই চায় না, তো সেই কারণে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করলে দু একটা খেতেও পারে। ভিডিওতে রিয়া আমাকে কমেন্ট করেছে যে বেগুনের সবজিটা আমাকে একটু দেখিও। তো বেগুনের সবজিটা সত্যি ভাবছি কবে আবার বেগুন নিয়ে আসবো, অবশ্যই কিন্তু শেয়ার করে দেবো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার এই কারণেই ভালো লাগে যে তোমরা সত্যি কোনো কিছু জিনিস জানতে ইচ্ছা হলে আমি যেন তোমাদেরকে সেটা জানাতে পারি। এই যে দেখো, ভাতটা চেক করতে গিয়েই কিন্তু আমার এরকম অবস্থা হলো, আঙুলটা পুরো একদম কড়ার ডান্ডিতে লেগে গিয়েছিল। তো সেই কারণে ভাতটাও পড়ে গেল। আমি অতটা খেয়াল করিনি যে কড়ার ডান্ডিটা একদম হাতের কাছে আছে, তাই পুড়তে পুড়তে আর কি বেঁচে গেছি। রান্নার সময় এরকম একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু হতেই থাকে। তো বেশি কিছু আমার লাগেনি অতটা, তবে রান্না করতে করতে সেরকম কিছু অনুভূতি না হলেও পরে ঠিক বুঝতে পারছি ভালোই লেগেছে। আর এদিকে দেখো করলা ভাজাটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এই দিয়েই কিন্তু আমি বেশি ভাতটা খেয়েছি, কারণ অন্য কিছু আর মুখে ভালো লাগছে না এখন। বেশ করলা ভাজা দিয়ে ভাত খেতে না ভীষণ ভালো লাগে। এদিকে গরম গরম করলা ভাজা, ওদিকে ঢ্যাঁড়স ভাজা, আর তার সাথে বসিয়ে দিয়েছি ডালটা, দেখতেই পেলে ডালটা এখন সিটি মারা হয়ে গেছে। আর ডালটাকে নামিয়ে নিচ্ছি, আর একটা অন্য কড়াতে বসিয়ে দিচ্ছি ডালের জন্য ফোড়ন, কারণ আগের কড়াটায় তুমি দেখতেই পেলে করলা ভেজেছি, আর ওই কড়াতে যদি আবার আমি ডাল রান্না করি তাহলে ডালটা তেতো হয়ে যাবে, বাবু খেতে চাইবে না। তো সেই কারণে আলাদা একটা কড়াই করে নিয়ে ফোড়নটা করে আবার প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এই কড়াটা রেখে দিচ্ছি, বাবু যদি বলে আমি ডিম ভাজা খাবো তাহলে কিন্তু এই কড়াটাতে আবার ডিম ভাজা করে দিতে পারবো। তো সেদিনকে না খুব তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছিলাম। আর সকালবেলাটা খুব তাড়াতাড়ি করে রান্না হয়ে গেলে না অনেক কাজের সুবিধা হয়, কারণ এরপরে আমার নাস্তারও থাকে, যে কোনো জিনিস বলো ভাজা বা ওদের জন্য চা করা, এগুলো সব থাকে। তো তাড়াতাড়ি করে রান্না হয়ে গেলে কিন্তু অনেক সুবিধা হয়। দিয়ে দিয়েছি ডালের মধ্যে অল্প একটু জল, নুন, হলুদ, ব্যাস দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের লাউ দিয়ে ডাল রেডি। মাঝে মাঝে এটা ওটা সবজি তরকারি এইসব না করে ডাল ভাজা, ডিম ভাজা বা
ডিম সেদ্ধ এগুলো দিয়েও খেলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তাই খাবার দাবারের মধ্যে আমি এক একদিন এরকমই করি। এদিকে সমস্ত কিছু হয়ে গেছে রান্না, এদিকে ডাল, করলা ভাজা, ওদিকে ঢ্যাঁড়স ভাজা সব কিছু টিফিনে ভরে প্যাক করে দিয়ে দিয়েছি ওর বাবাকে। আর একটু গ্যাসটা মুছে বানিয়ে নিয়েছি আমাদের সবার জন্য রং চা। আর রং চা দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আমাদের সকলের। আর বাবা এখানে দেখো ঘুম থেকে উঠে কিছুতেই যাবে না টিউশনে, তো সেই কারণে ওর বাবা ওকে মানাচ্ছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জেনে নিও। ঠিক আছে, চলো টাটা, রাখছি।